এই হলো সেই কাহিনী যা আসমান ও জমিনের মধ্যবর্তী শূন্যতাকে কাঁপিয়ে দিয়েছিল। সৃষ্টির শুরু থেকে যে অস্তিত্ব মানুষের রক্তে পাপের বিষ ঢুকিয়ে দিচ্ছিল। কিসের হিসাব, কিসের বিচার? তাদের একজন পথপ্রদর্শক দরকার। সে হঠাৎ কেন আর্তনাদ করে উঠল? ইমাম মুজাহিদ বলেছেন, ইবলিস তার দীর্ঘ জীবনে 4 বার প্রচন্ড আক্ষেপে কেঁদেছিল। তার মধ্যে একবার ছিল যেই মুহূর্তে আসমান থেকে 7টি বিশেষ আয়াত নাজিল হলো। কি ছিল সেই আয়াত? কেন তা নাজিল হওয়ার পর ইবলিস বুঝে গিয়েছিল যে তার এত বছরের পরিশ্রম আজ ধুলোয় মিশে গেল? আসুন ফিরে যাই 1400 বছর পেছনের সেই ধুলিমলিন মক্কায়। মক্কার আকাশ তখন কুফরির অন্ধকারে ঢাকা। কাবার পবিত্র প্রাঙ্গণ দখল করে আছে 360টি মূর্তি। কেউ লাতের সামনে মাথা নত করছে, কেউ উজ্জার সামনে। প্রত্যেকে তার নিজের তৈরি করা খোদার কাছে কিছু চাইছে। প্রত্যেকে তার নিজের তৈরি করা খোদার কাছে কিছু চাইছে। মানুষ তখন পথহারা, তাদের কোনো দিশা ছিল না। তারা কাঁদত, কিন্তু কার কাছে কাঁদবে তা জানত না। তারা চাইতো, কিন্তু কার কাছে হাত পাতবে সেই ঠিকানাই তাদের জানা ছিল না। তাদের একজন পথপ্রদর্শক দরকার। তাদের ইবাদত বলতে ছিল কেবল শীষ দেওয়া আর তালি বাজানো। অন্তরে ছিল হাহাকার। আমাদের রবকে আমরা কার ইবাদত করব? কেমন করে সেই মহান সত্তার সাথে কথা বলবো? ইতিহাস তখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আর সেই সময়েই হেরা গুহার সেই নিঃসঙ্গতা ভেদ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল হলো প্রথম ওহী, ইকরা। اقرأ باسم ربك الذي خلق। হৃদয়ে নেমে এলো নবুয়তের ভার। এক প্রশ্ন যেন নবীকে ঘিরে ধরল। দাওয়াত শুরু করব কিভাবে? রবকে ডাকব কি বলে? তার সাথে কথা বলার প্রথম পদক্ষেপ কি হবে? এটি ছিল সেই শুরু যেখান থেকে খুলে গেছে পুরো কোরআনের দরজা। এটি হলো সূরা আল ফাতিহা। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আর ঠিক এই মুহূর্তেই ইবলিস আর্তনাদ করে উঠল। কারণ সে জানত এই সূরা কেবল শব্দ নয়, এটি হলো আল্লাহর সাথে বান্দার সরাসরি কথোপকথন। এটি সেই মাধ্যম যা পড়ার পর বান্দার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আসুন ইবলিসের সেই কান্নার কারণ খুঁজি এই আয়াতের গভীরে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হলো আল্লাহর নামে। মক্কার সব মিথ্যা প্রভুর নাম মুছে ফেলে দয়াময় ও করুণাময় আল্লাহর নামে শুরু। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খেয়াল করুন, এখানে শুকরিয়া বলা হয়নি, বলা হয়েছে হামদ। শুকরিয়া আদায় করতে হয় কিছু পাওয়ার পর, কিন্তু হামদ সুখে দুঃখে, প্রাপ্তিতে কিংবা বঞ্চনায় সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা। তিনি রব। রব মানে শুধু পালনকর্তা নয়, রব তিনিই যিনি মায়ের চেয়েও অধিক মমতায় তিল তিল করে আপনাকে বড় করেন, পূর্ণতা দেন। তিনি শুধু এই পৃথিবীর নন, মহাবিশ্ব, গ্যালাক্সি, ব্ল্যাক হোল থেকে শুরু করে ক্ষুদ্র অণুপরমাণুর একচ্ছত্র অধিপতি। আর-রহমানির রহিম। ভয় পেও না, তোমার রব রাগী নন। তিনি পরম দয়ালু, অসীম করুণাময়।
এই আয়াতটি ছিল ইবলিসের বুকে প্রথম আঘাত। কারণ সে মানুষকে নিরাশ করতে চায়, আর আল্লাহ এখানে আশার দুয়ার খুলে দিলেন। مالك يوم الدين মক্কার কাফেররা পরকাল মানত না। কিসের হিসাব নিকাশ আর পরকাল, এই সব কিছু মিথ্যা, আমরা বিশ্বাস করি না। এই আয়াত তাদের সেই অহংকারে আঘাত হানন। জানিয়ে দেওয়া হলো একজন রাজা আছেন, যেদিন তার সামনে কোনো সর্দার বা নেতার ক্ষমতা চলবে না। এতক্ষণ বান্দা আল্লাহর প্রশংসা করছিল, এবার শুরু হলো আসল কথোপকথন। إياك نعبد وإياك نستعين আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই কাছে সাহায্য চাই। এটি ছিল মক্কার ৩৬০ মূর্তির বিরুদ্ধে এক বিশাল বিদ্রোহ। ঘোষণা করা হলো, আমরা সাহায্য চাইলে কেবল তার কাছেই চাইব। আমরা কোনো বস্তুর গোলাম নই, আমরা কেবল এক আল্লাহর গোলাম। ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, আমাদের সরল সঠিক পথ দেখাও। পৃথিবীর মানুষ আজ বিভ্রান্ত, কেউ টাকার পিছনে ছুটছে, কেউ ক্ষমতার পিছনে। কিন্তু মুমিন বান্দা আল্লাহর কাছে বাড়ি গাড়ি চায় না, সে চায় সিরাত আল মুস্তাকিম, সেই রাস্তা যা তাকে জান্নাতে পৌঁছে দেবে। কিন্তু কোন সেই রাস্তা? আমাদের সরল সঠিক পথ দেখাও। সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, অর্থাৎ তাদের পথ যাদের ওপর তুমি অনুগ্রহ করেছ। গাইরিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয় যারা সত্য জেনেও তো প্রত্যাখ্যান করেছে। We bow before you, ancient ones. We offer this incense. Hear our pleas. ওয়ালা দাল্লিন, এবং তাদের পথ নয় যারা অজ্ঞতার কারণে পথ হারিয়েছে। আজকের ২১বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা যখন ডিপ্রেশন, অ্যাংজাইটি আর মানসিক যন্ত্রণায় ছটপট করি, তখন সূরা ফাতিহা আমাদের জন্য এক মহৌষধ। আল্লাহ তাআলা বলেন, আমি সালাতকে অর্থাৎ সূরা ফাতিহাকে আমার এবং আমার বান্দার মাঝে অর্ধেক করে ভাগ করে নিয়েছি। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ উত্তর দেন, আমার বান্দা আমার প্রশংসা করল। ভাবা যায়, আপনি যখন নামাজে এই সূরা পড়ছেন, স্বয়ং মহাবিশ্বের অধিপতি আপনার কথার উত্তর দিচ্ছেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না, তার নামাজই হলো না। ইবলিস কেন কেনেছিল জানেন? কারণ সে বুঝেছিল এই সূরা যতদিন মানুষের বুকে থাকবে, ততদিন মানুষ পথ হারাবে না। মানুষ যতবার ইহদিনাস সিরাত আল মুস্তাকিম বলবে, আল্লাহ ততবার তার হাত ধরে সঠিক পথে ফিরিয়ে আনবেন। তাই পরের বার যখন জায়নামাজে দাঁড়াবেন, তোতা পাখির মতো আওড়ে যাবেন না। অনুভব করবেন আপনি একা নন। আপনার প্রতিটি উচ্চারণের পর আরশের উপর থেকে আপনার রব আপনাকে উত্তর দিচ্ছেন। সূরা ফাতিহা এটি কেবল একটি সূরা নয়, এটি আপনার রবের সাথে আপনার গোপন প্রেমের কথোপকথন। এমন আরও কুরআনিক রহস্য এবং ইতিহাসের অজানা অধ্যায় জানতে আমাদের সাথেই থাকুন।